কালকে মূলত রাত 10টা থেকে এখনো অবধি আমাদের এদিকে মূলত সমান হারে একদম একই দিকে একদম এমনই বৃষ্টি আমাদের এদিকে একদম সব একদম বন্যা একদম একাকার হয়ে গেছে। তো এই যে দেখো আমাদের যে উঠোন এটার অবস্থা, যতগুলো জমি আছে সেগুলোর অবস্থা দেখো জাস্ট একটু। এই যে আমাদের ওইদিকে করলা বাড়ি আছে, এই যে আমার পিছনে দেখো সব একদম কানায় কানায় ভর্তি। দেখছো আমাদের পুকুরে একদম পানি একদম কতটুকু আসছে, এই যে দেখো। ওই যে আমাদের পুকুরের ওইদিকে আরো একটা পুকুর আছে, সো ওই পুকুর আর আমাদের পুকুর আর অল্প হলে একদম সমান সমান হয়ে যাবে, পুরো একদম নদীর মতো একদম হয়ে গেছে, একদম সমান সমান। সাবধানে হাঁটতে হবে মনে হয় দেখতেছি। এমনি আমি পৃথিবীতে সবচেয়ে যদি কোনো জিনিসকে ভয় পাই সেটা হচ্ছে সাপ। এইদিকে তো আমি মারলেই খুঁজতে পারতেছি না। এই যে দেখো এই জমি তো একদম আইল পর্যন্ত দেখা যায় না, একদম অলরেডি আমাদের জমির পাশে এখানে ভুরুং বসাইছে মাছ ধরার। এই যে দেখো আমাদের জমির অবস্থা। এই যে দেখো আমার পিছনে আবার গাড়ার আসতেছে, এখন কারো জমি হয়তো তোমার চাষ করবে। আমি এখন আমাদের যে এদিকে যে নদী আছে সেটার এদিকে চলে আসি, প্রত্যেকবারই মাছ মারে, কিন্তু এবার কেন জানি দেখতেছি যে দুই একজন মাছ মারতেছে। আমি এখন ব্রিজে আছি, আমাদের নদীতে কিরকম পানি লাগছে। স্কুল যাইতে এত ভাল লাগে কেন দেখে? তুই এই বৃষ্টির দিনে স্কুল মিস দিতে চাচ্ছিস না কেন বল? স্কুল যেতে ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 10টা 58, মানে অলমোস্ট 11টা বাজে গেছে। তো সকাল থেকে আমরা গ্রামে থাকা সত্ত্বেও জানো যে এখনো অবধি ঘরে বন্দি আছি, কেননা এখন যেহেতু বর্ষাকাল। তো বর্ষাকাল বলতে যে বর্ষাকালের যে মূলত আমেজ, তো সেটা শুরু হয়ে গেছে আমাদের এদিকে। কালকে মূলত রাত 10টা থেকে এখনো অবধি আমাদের এদিকে মূলত সমান হারে একদম একই দিকে একদম এমনই বৃষ্টি একদম, মানে ফুল দমে আর আকাশে একদম ফোটন থেকে শুরু করে একদম বজ্রপাত এরকম বৃষ্টি হচ্ছে। তো খুবই অবস্থা, আমরা তো বাসা থেকে বের হতে পারতেছি না। এখন 11টা বাজে, গ্রামে তো আমরা মূলত সবাই 6টা 7টা বাজলেই বের হয়ে যায়, তাই না? তো এখনো অবধি আমরা ঘরে বন্দি আছি। বাইরে খুবই বৃষ্টি, জাস্ট একটু আগেই তোমার মূলত 2-3 মিনিট হচ্ছে বৃষ্টি প্রায় অফ। তো এই জন্য তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করতে আসলাম। তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা আমি মূলত 7টা 8টার দিকে একবার ছাতা নিয়ে বাইরে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখি যে তোমার আমাদের এদিকে একদম সব একদম বন্যা একদম একাকার হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে তো আমি একদম হকচকিয়ে যাই। তো কালকে একটু বৃষ্টি ছিল, কিন্তু ঘুমিয়ে গেছিলাম, তো তত বেশি ভাবতে পারি না যে এরকম বৃষ্টি হয়েছে। তো সকালবেলা আমি জাস্ট একটু আমাদের যে উঠোনটা আছে, তো ওইখানে গিয়ে তো দেখি যে আমাদের একদম যে পুকুরের যে পানি, তারপরে আমাদের যে উঠোনের যে ওইখানে যে একটা জমি আছে যেখানে তোমরা দেখেছো হয়তো, তো সেখানে একদম কানায় কানায় ভর্তি। এবং আমাদের এদিকে আরো যে এদিকে আমাদের ক্ষেত বাড়ি, আমাদের বাড়ির পিছনে সব দিকে একদম কানায় কানায় ভর্তি, মানে বৃষ্টিতে একদম বন্যা উঠে গেছে। তো আমাদের এদিকে তো একদম বন্যার যে একটা আমেজ সেটা শুরু হয়ে গেছে। তো চলো এখন তোমাদেরকে আমি আমাদের যে উঠোন আছে সেখানে নিয়ে যাই। বৃষ্টি দিন আসলে মূলত আমাদের যে মেইন সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের এই হাঁসের বাচ্চাদের হয়। তো ওরা একদম মনে করো সকাল থেকে একদম এখানে খাঁচায় বন্দি থাকে থাকে একদম বিরক্ত। তো একদম সেই জোরে একদম চেঁচামেচি শুরু করছে। এই যে আমাদের যেহেতু এখন বর্তমানে 3 প্রকারের হাঁস, একটা হচ্ছে এই যে ছোট, তারপরে আবার একগুলো আছে মাঝারি, এবং একগুলো আছে সবচেয়ে বড়। তো যেহেতু এখন একটু আকাশ থেকে বৃষ্টি কমছে, তো বৃষ্টি মূলত আছে হালকা হালকা, যা সিমসিমানি বৃষ্টি পড়তেছে। তো এই জন্য আম্মু মূলত এক এক করে এখন সবারই জন্য এখন রেডি করতেছে ওদের বাইরে ছাড়ে দেওয়া। তো আম্মু মূলত বাকি যে আমাদের যে আরো যে বড় এবং মেজো যে হাঁসগুলো আছে সেগুলো ছাড়ে দিতে গেল, তো তারপরে আবার এদেরকে ছাড়ে দিতে যাবে। তো আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না। আর আমাদের আবার রুমে আবার ছাগল আছে, গরু তো একদম ভোরবেলায় আম্মু বের করছে। তো এজন্য ওটা একটু মানে একটু টেনশন মুক্ত। তো এখন মূলত আমি মূলত ছাতা নেই, কেননা বাইরে বৃষ্টি এখনো হচ্ছে হালকা হালকা, আর যখন তখন জোরে বৃষ্টি আসতে পারে। তো এই জন্য রিস্ক নিতে চাচ্ছি না, যেহেতু আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো চলো, তো আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। একে তো আমার ফোনের সমস্যা, তার উপর যদি আমার এই ফোনে মানে, যদিও এটা iPhone X, তবে থাকে না যে ইউজড ফোন। আর আমি এটা আদৌ জানি না যে এটা ওয়াটারপ্রুফ কিনা। যদি ভিডিও করতে গিয়ে আমার বাকি যে ফিউচারে যদি আর ভিডিও করতে না পারি এরকম যদি সমস্যা হয়, তো তাহলে সেই রিস্ক নিয়ে কি লাভ, তাই না? তো এই জন্য ছাতা নিয়ে নিলাম। তো চলো তোমাদেরকে এখন একটু আমাদের উঠোনের যে অবস্থা সেটা দেখাই। জাস্ট দেখো একবার, আমাদের এদিকে তো একদম সবগুলা জমি একদম সমান হয়ে গেছে, একদম বন্যা হয়ে গেছে পুরা। এই যে জাস্ট আম্মু আমাদের যে বড় হাঁস আছে সেগুলা দিল বের করে। তো জাস্ট তোমরা দেখো আমার পিছনে একবার, আমাদের যে উঠোন গুলো আছে। এখন একটু ছাতাটা অফ করি, হালকা হালকা বৃষ্টি তবুও পড়তেছে। ছাতাটা নিলাম একটু মূলত আমাদের যে বাড়ির যে পিছনে ওইদিকে তো অবস্থা শেষ, তো ওইদিকেও তোমাদেরকে দেখাবো। তো আমি মূলত সকাল 8টায় গেছিলাম, তো তখন থেকে ব্লগ শুরু করতে চাচ্ছি, কিন্তু বৃষ্টি এতটাই জোরে ছিল যে সম্ভবই হচ্ছিল না। তো আমি মূলত অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টি থামবে এবং কখন তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটা। তো বৃষ্টি শেষ, তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এই যে দেখো আমাদের যে উঠোন এটার অবস্থা।
সো এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের যে তোমার যে জমিতে মূলত আমরা যে হাঁস তোমার ছাড়ে দিই সেই জমির অবস্থা দেখো, পুরা একদম ভর্তি একদম। শুধুমাত্র এই জমি না, আমাদের এদিকে যতগুলা জমি আছে সেগুলার অবস্থা দেখো জাস্ট একটু। এই যে আমাদের ওইদিকে করলা বাড়ি আছে আমাদের, মানে যারা চাষাবাদ করে। তো তারপরে আবার এই যে আমার পিছনে দেখো সব একদম কানায় কানায় ভর্তি। তো এখন আমি তোমাদেরকে দেখাই আমাদের পুকুরের অবস্থা। ওই একবার আর একটু হলে তো আমাদের পুকুর একদম উছলাই যাবে। দেখছো আমাদের পুকুরে একদম পানি একদম কতটুকু আসছে। এই যে দেখো, ওই যে আমাদের পুকুরের ওইদিকে আরো একটা পুকুর আছে, সো ওই পুকুর আর আমাদের পুকুর আর অল্প হলে একদম সমান সমান হয়ে যাবে। এই যে দেখো, তো এত বেশি যে পানি হয়েছে কালকে একদম রাত 9টা থেকে শুরু করে আমাদের এদিকে আজকে সকাল 10টা 10:30 অব্দি এমনই বৃষ্টি, একদম সমান হারে বৃষ্টি। একদিনের বৃষ্টিতে আমাদের এদিকে তো একদম বন্যা উঠাই দিছে। তো আমাদের এইদিকে মূলত দোলাবাড়ি হওয়া সত্ত্বেও যদি এরকম অবস্থা হয় তো জানি না, আমাদের বাজারে আবার নদী আছে, তো ওখানে আবার ডাঙ্গাপাড়া বলে আমাদের এখানে স্কুল আছে, তো স্কুলের মাঠে তো এমনি হালকা বৃষ্টি হলেই পানি জমে। তো জানি না ওটার অবস্থা কি, তো যদি সময় পাই তো তোমাদেরকে সেখানেও নিয়ে যাব। সেই যে দেখো একবার। সো আমি এখন তোমাদেরকে নিয়ে যাব আমাদের বাড়ির সামনে, সেটার একটু অবস্থা দেখি। জাস্ট দেখো একবার, এগুলো তো একদম পুরো একদম পুকুরের মতো হয়ে গেছে। এই যে দেখো আমাদের বাড়ির পিছনে যে একদম যে আইলটা যে আছে এটা অব্দি একদম ওই জমির সাথে একদম অ্যাটাচড হয়ে গেছে। তো কেউ ভাববে না যে এটা আলাদা জমি। তো এই যে দেখো জাস্ট একটা বার পুরো একদম বৃষ্টিতে শেষ। এই যে দেখো, দেখছো আমার পিছনে যে আমাদের যে জমিগুলা মূলত যেগুলা আছে অন্যের জমি মূলত আমাদের পিছনে যেহেতু, তো জাস্ট ওইগুলার একবার অবস্থা দেখো, একদম পুরো একদম নদীর মতো একদম হয়ে গেছে, একদম সমান সমান। কেউ বলতে পারবে না যে এগুলো আলাদা আলাদা জমি। তো এখন অলরেডি আমাদের এদিকে প্রায় ব্যাঙ ডাকা শুরু করে দিছে, হোলা ব্যাঙ খোলা ব্যাঙ। এমনিতে কয়েকদিন ধরে যেহেতু বর্ষাকাল হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো তোমরা ভাবতেই পারবে না কয়েকদিন আগে আমাদের এদিকে যা গরম, একদম গরমের অত্যাচারে থাকা যাচ্ছিল না। মূলত রাতেও কারেন্ট নাই, দিনের বেলাও এতই গরম যে রুমের মধ্যেও থাকা যাচ্ছিল না। তো দেখো এখন একদম বর্ষাকালে একদম এমন একদম পুরো একদম আমাদের যে ইয়াটা আছে এটা একদম ঠান্ডা করে দিছে। এবং দেখো একদম এখন বৃষ্টিতে বৃষ্টি পুরা। একে তো আমাদের এদিকে মূলত ধান যে লাগানোর যে সিজন সেটা চলে এসেছে, সো এমনিতেই তো আমাদের এদিকে গাডারের শব্দ সকালবেলা থেকে মূলত আমাদের ঘুম ভাঙতেছে এখন গাডারের শব্দেই। আর এখন শুরু হচ্ছে আবার নতুন করে ব্যাঙের শব্দ। তো এই তো তোমাদেরকে দেখালাম হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা। সো আমাদের বাড়ির পিছনে যে দোলাবাড়ি আছে মূলত, যেখানে মূলত আমাদের যে যে ধান যে লাগানো হয়, তো সেটার অবস্থাটা দেখলে তোমরা আরো একদম অবাক হয়ে যাবে। তো ওইদিকে তো পুরো একদম নদীর মতো হয়ে গেছে, কারণ কোনো মাল্লি একদম আইল যেটা আছে একদম সমান হয়ে গেছে। তো চলো এখন তোমাদেরকে আমি ওইদিকে নিয়ে যাবো। তো জাস্ট আরেকবার দেখো, এই যে দেখো আমাদের পুকুর, পুকুরের একদম পানি একদম দেখো। জাস্ট এটা হচ্ছে আমাদের উঠোনটা, এই যে দেখো আমাদের উঠোনটা। তো আমাদের উঠোনের সমান আজকেও যদি পানি হয় না সন্ধ্যা অবধি, আকাশটা এখনো এরকম লাগতেছে যে যখন তখন বৃষ্টি আসবে। তো বর্ষাকালে তো এরকমও হয় আমাদের এদিকে, একদম ব্যাক টু ব্যাক 3-4 দিন ধরে বৃষ্টি হয়। তো আমি মূলত আমার চোখে একবার দেখছিলাম বন্যা আমাদের এদিকে। সো আমাদের জাস্ট এই পাড়াটায় জাস্ট বন্যা ওঠে নাই, তাছাড়া আমাদের মাঠে একদম যেটা ডাঙ্গা পাড়া ওদের তো বাসা ডুবে গেছিল, সো ওরা মূলত স্কুলে ছিল। তো ওই একবার আমার বন্যার একবার জীবনে চোখে দেখার মতো একবার 2017 সালে মনে হয় হয়েছিল। তো সেটা দেখার অভিজ্ঞতা হয়েছিল। তো এই যে দেখো আমাদের যে পুকুরের যে পানি জাস্ট অল্প একটু, আর কত, আর মনে হয় 5 আঙ্গুল যদি হয় তাহলে একদম আমাদের যে উঠোনটা আছে এখানে একদম উঠে যাবে। এই যে দেখো, তো যদি এরকম আরো 2-3 দিন চলতে থাকে না, তো এবার হয়তো আমরাও আমাদের উঠোনে একদম বন্যার যে এক্সপিরিয়েন্স সেটা দেখতে পাবো। এই যে দেখো জাস্ট একটা বার, এই আমি ভাবতেই পারি না কালকে মূলত অল্প অল্প ছিল, কিন্তু এত বেশি যে বৃষ্টি হবে এবং এত বেশি যে পানি উঠবে এটা একদম আসলে একদম আনএক্সপেক্টেড। কারণ তোমরাই দেখো জাস্ট চতুর্দিকে শুধু পানি আর পানি। জাস্ট একদিনের মাথায় যদি এরকম অবস্থা হয়, তো আমি ভাবতেছি যে আরো যদি এরকম ব্যাক টু ব্যাক 2-3 দিন বৃষ্টি হয় তো আমাদের এদিকে যে কি হবে একমাত্র আল্লাহই জানে। তো চলো এইদিকে, তো আমাদের এদিকে এখন মূলত তোমাদেরকে বলছিলাম না আমি যে আমাদের এদিকে ভোরং একদম মাছ, এমনি তো আমাদের এদিকে খুবই মাছ। তো অলরেডি প্রায় সবাই একদম আমাদের এদিকে যেহেতু এখন আমাদের যে দোলাবাড়ি এটা একদম কানায় কানায় ভর্তি। এই যে, তো এখন সবাই এখন আইল ভেঙে এখন যে যত বাড়ি পাবে সে এখন তাড়াতাড়ি গিয়ে এখন জায়গা দখল করতেছে, কেননা আমাদের এদিকে প্রায় সবাই একদম মাছ মারে, সবার নিজস্ব ভোরং আছে। যার যার জমি মূলত সে তো তার জমিতে অন্যজনকে দিতে দেয় না, কিন্তু তবুও যাদের জমি দূরে দূরে আছে না, তো সেই জমিতে আমাদের এদিকে যাদের জমি নেই তো তারা গিয়ে মূলত মাছ ধরার জন্য যে ভোরং সেটা বসায়। তো আমাদের এইদিকে আমার বরাব্বু একটা, ওই যে দেখো ওই যে ওইদিকে যে বাঁশ বাড়িটা ওইখানে আবার আমার এক বড় আব্বু আবার ভুরুং বসাচ্ছে। তো কেননা
ওইদিকে তো আবার অলরেডি তোমার জায়গা বুকিং, যার যে জমি, যেগুলো ভালো জমি, অনেকজন তো আবার এরকমও করে দিচ্ছে জানো, যে মূলত মাছ ধরার জন্য এবং ভালোভাবে পানিটা যাতে এই জমি থেকে ওই জমিতে যায়, তো এর জন্য তো আবার অনেকজন ইট দিয়ে আবার বাধাই করে দিছে যাতে অন্য কেউ দখল করতে না পারে, এবং এখানে যেন মাছ ধরার মতো একটা প্রপার জায়গা হয়। তো চলো এখন আমি তোমাদেরকে আমাদের বাড়ির যে পিছনে আছে ওইদিকে নিয়ে যাই, আমাদের বর্তমানে যে দোলাবাড়ির অবস্থা সেটা তোমাদেরকে গিয়ে এখন দেখাই। জাস্ট দেখো একবার আমাদের এদিকে অবস্থা, একদম আইল টাইল সব একদম ভেঙে গেছে। তো কিভাবে যাব, এই যে দেখো অবস্থা জাস্ট। কয়েকদিন আগে আমি এখানে ব্লগ শুট করছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে। তো আজকে দেখো এখানে একদম যাওয়ার মতো একদম অবস্থাই নেই। ও, সাপ দেখছো, সাপ, এই যে পুকুরে সাপ, এইদিকে মূলত খুবই সাপের উপদ্রব। আমি, ও আরো একটা সাপ। উম, সাবধানে হাঁটতে হবে মনে হয় দেখতেছি। এমনি আমি পৃথিবীতে সবচেয়ে যদি কোনো জিনিসকে ভয় পাই সেটা হচ্ছে সাপ। তো পুকুর যেহেতু এদিক, তো আমি ভাবতে পারি না যে এখানে সাপ ছিল। আর ব্যাংক তো এখন উঁচা ডাঙায় একদম সব দিক দিয়ে, তো আমি ছাতা নিলাম মূলত, এখনো হালকা হালকা বৃষ্টি আসতেছে। সেই যে দেখো একবার তোমাকে দেখাই আমাদের বাড়ির পিছনের অবস্থা, তো আমাদের মেইন যে দোলা ওইদিকে যে কি অবস্থা আছে দেখো একবার। দেখছো, কালকে একদম যে হারে বৃষ্টি তোমাদেরকে বললাম না, যে একদম তোমার একটানা বৃষ্টি এবং কোনো স্টপ ছিল না, একদম চলতেই ছিল। তো আমি মূলত বৃষ্টির অবস্থা কিরকম এবং বাইরে কিরকম অবস্থা এটা দেখার জন্য প্রায় মূলত কয়টা 7:30টার সময় মানে বের হয়েছিলাম। তো 7:30টার সময় আমি বের হয়ে জানো কি দেখতে পাইছি, তো আমাদের এদিকে বললাম না যে মাছে খুব পাওয়া যায় এই সময়। তো সবাই দেখতেছে যে ভোরং নিয়ে একদম তোমার যে যেটা জায়গা পাবে ভালো জায়গা, তো সেখানে নিয়ে একদম হুড়োহুড়ি। তো আমাদের মূলত আমাদেরও ভোরং আছে, তোমাদেরকে সেদিন দেখাইছিলাম ব্লগে, এবং আমাদের আলাদা ভোরং আছে। তো সেটাও মূলত আজকে আমাদের বসানোর কথা ছিল, কিন্তু একটু সমস্যা ছিল, সমস্যা বলতে একটা খুশির সংবাদ আছে। তো থাকে না যে অবশ্যই, এই জন্য মনে হয় যে আল্লাহ বলে যে ধৈর্য ধরো বান্দা। তো অবশ্যই তোমাদের কষ্টের দিন আহ খুব শীঘ্রই ফুরিয়ে আসবে। সো আমি তোমাদেরকে বলছিলাম না যে আমাদের বর্তমানে যে পরিস্থিতি, আমার আব্বু মূলত চাকরির জন্য ঢাকায় গেছিল। তো ঢাকায় থেকে জাস্ট কালকে সকালবেলা আসছে জানো, কালকে সকালে নামছে ঢাকায়। চাকরি গিয়েও সেখানেও আব্বু চাকরি হয়নি, আব্বুর নাকি বয়স বেশি এবং আব্বুর পড়াশোনার দিক দিয়ে একটু কম, তো এই জন্য আব্বুকে একদম 3 ঘন্টা ডিউটি করার পরেও তোমাকে চাকরি থেকে বের করে দিছে। তো বাসায় এসে কয়েকদিন ধরে তো আমাদের অবস্থা খারাপ। তো আমি এটাও বলেছিলাম যে আমাকে হয়তো কোনো না কোনো চাকরিতে ঢুকতে হবে, কেননা এখন আমার বাবার পুরো তো একটু দেখাতে হবে, মানে আমার বাবাকেও তো এখন একটু হেল্প করলে আমাদের সংসারে একটু আগাবে, তাই না? তো কালকে আবার জানো, কালকে আমি মূলত 12টা 1টার দিক আমি মূলত বই পড়তেছিলাম রুমে। তো জানি না হয়তো ভাগ্যই ছিল আমাদের, আমি না মূলত ভাবতেই পারি না কি হয়েছে, তোমাদের সাথে গল্পটা শেয়ার করি। তো আমি মূলত বই পড়তেছিলাম রুমে, বই পড়তে পড়তে আমি জাস্ট একটু খারাপ লাগতেছিল, তো আমি জাস্ট ভাবছিলাম যে চলো একটু মানে একটু বাজারে ওদিকে একটু হাঁটে আসি, মূলত কোথাও যাই না আমি। তো ওই সময় না হঠাৎ করে আচমকা আব্বুর ফোনে ফোন আসে। তো মূলত আব্বুর ফোনে এমনি আশেপাশে অনেক লোক ফোন দেয়, তো আমি মূলত ধরি না, মানে আমি মূলত কারো ফোনেই ধরি না, আমার নিজের ফোনও আমি ধরতে ভাল লাগে না আমার। কেউ ফোন দেয় না, ধরবো কি? আমার ফোনে তো মনে হয় আজকে 1 বছর ধরে কেউ কোনোদিন ফোনও দেয়নি, শুধুমাত্র আমার আব্বু ছাড়া। আর আমার নানি মনে হয় কালকে ফোন দিছিল, তো এগুলো ছাড়া তো আর কেউ ফোন দেওয়ার নাই। তো ফোন দিচ্ছিল আমাদের আব্বুর ফোনে। তো আমি ভাবলাম যে চলো তো একবার ধরি, আব্বু যেহেতু কালকে ঢাকা থেকে আসে, তো আমার মূলত ধরার উদ্দেশ্য এটাই ছিল, যেহেতু আব্বু ঢাকা থেকে আসছে আমি মনে করছিলাম যে আমার হয়তো আঙ্কেল ফোন দিচ্ছে যে আব্বু আদৌ বাসায় পৌঁছেছে কিনা। তো আমি ফোন ধরি। তো ভাগ্যিস যে অল্পর জন্য ফোনটা কাটে গেছিল, লাউড স্পিকার মানে বাড়াইতে গিয়ে অল্পর জন্য ফোনটা কাটে দিতাম এরকম হয়তো, বললাম না যে ভাগ্যেই ছিল। সো ফোনটা আমি ধরি। তো ধরে মানে আমি ভাবতেই পাইনি ওইখানে ফোন দিছে কে যেন, আমার আব্বু যে কোম্পানিতে চাকরি করতো ভ্যানচুরা কোম্পানি, তো সেই কোম্পানিতে মূলত আব্বুকে বের করে দিয়েছিল, ওদের কোম্পানিতে কাজ ছিল না। কিন্তু কালকেই আব্বুকে ফোন দিয়ে বলতেছে যে এটা কি সুজাউল ইসলামের নাম্বার? আমি বলতেছি হ্যাঁ সুজাউল ইসলামের নাম্বার। বলতেছে যে আমি ভ্যানচুরা কোম্পানি থেকে বলতেছি। সো আপনি কি সুজল ইসলাম? আমি বলতেছি না আমি সুজল ইসলাম না, আমি ওনার ছেলে। তো বলতেছে তোমার বাবাকে দেওয়া যাবে? তো আমি ভাবলাম যে আমার বাবা তো এখন বাসায় নাই, তো বলেন আমাকে কি বলা যাবে না? তো উনি বলতেছে যে আপনার বাবা কি চাকরি করতে ইচ্ছুক? আমি বলতেছি অবশ্যই অবশ্যই, আমার বাবা কেন চাকরি করতে ইচ্ছুক না। মূলত আমি বলি না সবকিছু, যে এই মুহূর্তে যদি আমাদের চাকরি হতো আমাদের পরিবারের জন্য কতটা উপকার হতো। তো তারপরে তো বললো যে আচ্ছা, তো আমি আপনার বাবাকে একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছি, তো কালকে আপনার বাবাকে সকাল 8টার সময় কাগজ বিভিন্ন রকম যে থাকে না যে বায়োডাটা জীবন বৃত্তান্ত, সেটা নিয়ে 8টার সময় কালকে আপনার বাবাকে অফিসে আসতে বলিও। তো কালকে তো আমি তো একদম খুবই খুশি, আমি বললাম যে আঙ্কেল ধন্যবাদ আঙ্কেল, মূলত এই মুহূর্তে আমাদের পরিবারের জন্য চাকরিটা খুব প্রয়োজন ছিল। তো
পরবর্তীতে আব্বু মূলত এজন্য আজকে একদম এরকম বৃষ্টি থাকা সত্ত্বেও আব্বু মূলত 8:30টার সময় আব্বুকে আজকে যাইতে বলছে ভ্যানচুরা কোম্পানিতে। তো আব্বু মূলত 7:30টাতেই একদম তোমার চলে গেছে। তো এই জন্য আর কি আমাদের এদিকে এখন অব্দি আমাদের মাছ ধরার যে ভোরং সেটা মূলত এখনো ইনকমপ্লিট, আমাদের এখনো বসানো হয়নি। তো যেহেতু আব্বুই বাসানি আর আমি মূলত থাকে না যে এগুলো পারি না, মূলত আমি মূলত এসব সম্পর্কে একটু কম অজ্ঞ। আমার ভাই যে আছে ও আবার এগুলো সম্পর্কে খুবই এক্সপার্ট। তো ও যদি থাকতো তাহলে তো আর কাউকে লাগতো না আমাদের। তো এই জন্য আব্বু মূলত সকাল যে থাকে না 6টাতেই উঠছিল ঘুম থেকে, আম্মু মূলত রান্না বান্না করছে কারণ আজকে আব্বুকে ডিউটি দিতে পারে। তো এখন একটু টেনশনে আছে কারণ আব্বুকে জাস্ট অফিসে ডাকছে। So, বর্তমানে থাকে না, বর্তমানে গার্মেন্টস হলেও কি এখন যা পলিসি এবং যা নিয়ম করছে, তো এখন একটু টেনশনে আছি যে এখন একটু মানে একটু জাস্ট খুশি যে ডাকাইছে। তো জানি না যে আদৌ চাকরিটা হবে কিনা। তো আজকে দেখি যে আব্বু বাসায় এসে কি বলে। তো এই জন্য একটু আহ, ভয় লাগতেছে যে একটা মানে খুশির সংবাদ পেয়ে যদি এরকম সংবাদটা যদি ভালো না হয় তাহলে সেই সংবাদ পেয়ে লাভটা কি, তাই না? তো এই জন্য অপেক্ষা করতেছি যে দেখি আব্বু এসে কি বলে। তো আর আব্বু মূলত বললাম না যে তোমার 6টাতে একদম ঘুম থেকে উঠছে, রান্না বান্না করছে, আব্বুকে আজকে ডিউটিও দিতে পারে। যদি ডিউটি দিতে পারে তাহলে তো আব্বু আস্তে আস্তে একদম 6টাও বাজতে পারে। তো এই জন্য আম্মু রান্না বান্না করে একদম আব্বুকে প্যাকিং ট্যাকিং করে দিয়ে দিছে। যেহেতু আব্বু আগে ওই কোম্পানিতে চাকরি করতো এবং আগে ওই কোম্পানির মূলত ডাকলে এরকমও হয়। তো আব্বু মূলত বললাম না যে সকাল 6টায় ঘুম থেকে উঠছে। তো আব্বু মূলত একবার এদিকে আসছিলাম যে দোলাবাড়ির অবস্থা কি, যদি বেশি বৃষ্টি না হয় তো তাহলে আমি ভোরন টোরন একদম বসায় একদম জায়গা দখল করে চলে যাব। কিন্তু আব্বু যখন ঘুম থেকে উঠছে তো তখন আসে দেখে যে সব একদম যে আমাদের যে যে আইলগুলো আছে এগুলো একদম কানায় কানায় ভর্তি। তো আব্বু বলতেছে যে এগুলো তো সব একদম উছলে গেছে, সো ভোরন বসা লাভ নেই, কারণ পানি তো উপর দিয়ে যাবে আর মাছও উপর দিয়ে বের হয়ে যাবে। তো আমি আসে দেখি, যদি তাড়াতাড়ি আসি তো তাহলে আমি আসি বসাবো। তো এই জন্য মূলত আব্বু বসায় নাই। তো দেখি আব্বু কখন আসতেছে এবং কখন আমাদের মাছ ধরতেছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কিভাবে বর্ষাকালে মাছ ধরি। তো যদি সময় পাই তো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। তো আমি এখন চলে আসছি আমাদের এদিকে বাসার এদিকে, যে যেটা মূলত দোলাবাড়ি আছে। তো চলো তোমাদেরকে একবার লুকটা দেখাই, জাস্ট দেখো একবার, পুরো একদম নদীর মতো অবস্থা। দেখছো অবস্থা জাস্ট। সো বৃষ্টি থামার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হচ্ছে। তো তো এই জন্য আর কি অনেকগুলো যে আইল গুলো আছে মূলত মাল্লি বলি আমরা। তো এগুলো মূলত পানিগুলো অন্য জমিতে কাটিয়ে দেওয়া দেয়, এখন একটু আইল গুলো বেড়াইছে। তো একটু আগে যখন আমি মূলত 8টার সময় আসছিলাম এগুলো তো একদম দেখাই যাচ্ছিল না, পুরা তো মনে হচ্ছিল যে এটা একটা তোমার নদীতে আমি একদম দাঁড়ায় আছি। এই যে দেখো অবস্থা জাস্ট, আমার পিছনে দেখো এখনো অব্দি অবস্থা। এই যে এটা হচ্ছে মূলত আমাদের জমি। তো এর আগের ব্লগে আমি মূলত এখানেই ব্লগ শুট করছিলাম এবং আমাদের যে ভুট্টা গাড়া ছিল সেটা মূলত এই জমিতে। কিন্তু বর্তমানে যে কোনটা যে আমাদের জমি আর কোনটা যে কি বোঝাই যাচ্ছে না। দেখো এখন একটু বৃষ্টি কম বিধায় মূলত এখন দেখা যাচ্ছে যে জমির জাস্ট আইলগুলো দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে কার জমি কোনটা। জাস্ট দেখো একদম কানায় কানায় যদি এই বৃষ্টি মনে করো তোমার আজকে রাতেও হয় এবং আজকে যদি 2-3 দিন ধরে হয় তো তাহলে আমাদের এইদিকে যে কি অবস্থা হবে। তো তখন বলবো যদি বৃষ্টি হয় তো তখন তোমাদেরকে আরেকবার দেখাবো যদি সুযোগ হয়। এই জন্য বর্ষার সময় আমাকে আসতে মন চায় না। এই যে দেখো চেরা, বিভিন্ন রকমের পোকা আর সাপ, জাস্ট অবস্থা দেখো। এইদিকে তো আমি মারলেই খুঁজতে পারতেছি না। এই যে দেখো এই জমি তো একদম আইল পর্যন্ত দেখা যায় না। এটা হচ্ছে আলাদা জমি, এটা আলাদা জমি, এটা আলাদা জমি। তো এই যে দেখো এই যে লাইনটা এটা হচ্ছে একটা আইল। দেখো এইটা তো একদম পুরা ডুবে গেছে। তো এখানে একজন অলরেডি মাছ ধরার জন্য ভুরুং বসাইছে। আমি তোমাদেরকে বলছিলাম না যে সকাল 8টায় আমি উঠে দেখি যে একদম সবাই ভুরুং নিয়ে এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছে, কে বেশি মূলত জায়গা দখল করতে পারে। এই যে দেখো একজন একদম অলরেডি আমাদের জমির পাশে এখানে ভুরুং বসাইছে মাছ ধরার, যাতে এটা মূলত আমাদের জমি জানো, আমরা যেখানে ভুট্টা চাষ করি এবং ধান চাষ করি। তো আমরা যেহেতু আজকে বসাইনি, দেখো অন্য একজন আমাদের জমিতে বসাই দিছে। তো এখন আমরা তো আর উঠাই দিতে পারবো না। তো এখন দেখি আব্বু আসে কি বলে, যে আমাদের জমিতে আমরা বসাবো, অন্যজন কেন বসাবে, তাই না? তো আমরা যদি নিজের জমিতে বসাতে না পারি তো অন্যের জমিতে তো অন্যেরও ভরণ আছে, তাই না? তো তাহলে ওরা আমাদেরকে কিভাবে বসাইতে দিবে? তো এই যে দেখো অলরেডি একজন বসাই দিছে। তো আমাদের এই যে মাঠে আবার দেখো, মানে মাঠে সরি মাঠে বলতেছি, আমাদের এদিকে এখন যেহেতু পুরো অবস্থা এরকম না, তো এখানে দেখো অনেকগুলা বাচ্চা আবার জাল নিয়ে আসছে। মূলত আমাদের এদিকে ভোরমের পাশাপাশি মাছ ধরার জাল দিয়ে ওরা মাছ ধরে। তো ওরা অলরেডি দেখো বসাচ্ছে। সো অবস্থা আমি হাঁটতে পারতেছি না, মূলত যদি পড়ে যায় তো আমার অবস্থাই তো শেষ। দেখছো একদম মালডির একদম আইলের একদম কানায় কানায় পানি। এই যে দেখো অবস্থা দেখো জাস্ট, পানি একটু আধা ঘন্টা 1 ঘন্টা হওয়ার কারণে এখন একটু কম,
মূলত এখন একটু হালকা একটু বৃষ্টিটা একটু আটাই গেছে, সেই জন্য আইলটা বেরিয়েছে। দেখছো এখানেও একজন বসাইছে মাছ ধরার জন্য। আমরা মনে হয় আজকে ঠকে গেলাম গাইস, আমার আব্বু আজকে বাসায় না থাকার কারণে দেখো আমাদের জমিতে অন্যরা মাছ ধরার জন্য ভোরং বসাইছে। সো আমাদের জমিতে যদি আমরা না বসাতে পারি কি হবে, এই যে দেখো আরো একজন বসাইছে আমাদের এই জমিতেও। সবাই মূলত সুযোগ সন্ধানী গাইস বর্তমান যুগে। আমরা যেই বাসায় ছিলাম না আব্বু বসাইতে পারে নাই, অন্যজন আসে বসে দিয়ে গেছে। সো আমরা কেন আসে দেখুক আব্বুকে আজকে বলবো আমি। তো আমি জাস্ট এখনই এদিকে আসলাম, তো একটু আগে বললাম না যে একটু আগে তো তোমার একদম বোঝাই যাচ্ছিল না যে কোনটা আইল কোনটা কি কোথায় পা দিব, যদি পড়ে যায় তো অবস্থায় শেষ। তো আমি এখন একটু বৃষ্টিটা একটু আটাই গেছে বিধায় আসলাম। তুমি তো দেখছো আইল একদম বোঝাই যায় না, আমি খুব কষ্টে হাঁটতেছি, যদি পড়ে যাই। এই যে দেখো এই জমিতে একটা একদম পুরো একদম নদী হয়ে গেছে। এই যে দেখো, কে বলবে যে এটা একটা জমি? জাস্ট এই একটা, এখানে কিন্তু দুইটা জমি। এই জমি তো অবস্থায় দেখো, এই যে দেখো এই দিকের অবস্থা দেখো, পুরা নদী হয়ে গেছে। আমাদের প্রায় 4টার মতো মনে হয় ভোরং আছে। 4টা ভোরং যদি আমরা এই সময় বসাইতাম না, আমরা অনেকগুলো করে মাছ পাইতাম। দিন মনে করো 1 থেকে 1.5 কেজি মতো ছোট মাছ, ধলা মাছ, মলা মাছ। তো দেখি আব্বু যদি তাড়াতাড়ি আসে আজকে। সো মূলত খুশি আমরা এই দিক দিয়ে, মাছ তো যখন তখন পাওয়া যাবে তাই না? সো যেহেতু আমাদের নিজস্ব ভোরং আছে, তো আমরা যখন তখন বর্ষাকাল এখন যেহেতু যেখানে সেখানে বসালেই পাবো। কিন্তু চাকরি তো আর, চাকরির জন্য বলো না আব্বু কি না কি করলো, ঢাকায় গেল কত রকমের কষ্ট করলো, কিন্তু শেষে যে মানে আমাদের বাড়ির কাছে যে এরকম ছিল, এই জন্য আল্লাহ তাআলা বলে যে ধৈর্য ধরো এবং পরিশ্রম করো। তো দেখি কি হয়। এই যে দেখো তোমাদেরকে আমি বলছিলাম না যে আমাদের এদিকে অনেকগুলো ছেলে একদম আমাদের যে ইয়াতে এখানে এসে জাল বসাচ্ছে। এই যে দেখো আমার পিছনে, ওই যে ওরা, ওই যে ওরা যাচ্ছে, ওরা জাল বসাচ্ছে মূলত মাছ ধরার জন্য। তো চলো তোমাদেরকে একটু দেখাই। ওই যে ওরা আসতেছে, ওদের মূলত জাল বসানো শেষ। এই দিকে আমি যত আসতেছি না তত দেখতেছি যে মানে পানির অবস্থা আরো বেশি। এই দিকের অবস্থাটা দেখো, ওইদিকে তো তাও একটু আইল দেখা যাচ্ছিল, এইদিকে তো একদম আইল অব্দিও দেখা যাচ্ছে না। জাস্ট দেখো এইদিকে, এই যে দেখো পুরা একদম নদী হয়ে গেছে গাইস। একদিনের বৃষ্টিতে যদি এরকম হয়, দেখো এইদিকে, কে বলবে যে এগুলা জমি? ওই যে ওরা এখনো অব্দি জাল বসাচ্ছে, কে বলবে এগুলো জমি? এগুলো অলরেডি প্রায় গাডার দিয়ে চাষ করা শেষ। জাস্ট মূলত আমরা ধানের জাস্ট বীজ লাগাবো। তো এই সময় দেখো বৃষ্টি হলো, একদিক দিয়ে ভালো হইলো। অনেকে আবার এই বৃষ্টিতে অবস্থা হওয়া সত্ত্বেও এখন অব্দি চাষ করা সুবিধাজনক, অনেকে তো আবার দেখতেছি সকাল থেকে বৃষ্টি হওয়া অব্দিও ওরা ওদের জমিতে একদম গাডার দিয়ে একদম ধান বাড়ি যে আছে সেটা চাষ করে নিচ্ছে। সো আমি জাস্ট আমাদের জমিটা দেখতেছি। এই যে দেখো আমাদের জমির অবস্থা। একদিনের বৃষ্টিতে যদি এরকম হয়, 2-3 দিন বৃষ্টি হলে তো আমাদের এদিকে খুঁজেই পাওয়া যাবে না। আর আমাদের এটা যেহেতু হচ্ছে দিনাজপুর উত্তরাঞ্চল, মূলত খুব উঁচু জায়গা। মূলত নীলফামারী তো আমাদের এদিকে পাশেই যেহেতু, তো নীলফামারী তো আরো নিম্ন এলাকা। তো আমাদের এদিকের অবস্থা যদি এরকম হয়, মূলত উঁচু জায়গা হওয়া সত্ত্বেও, তো জানি না যে নীলফামারীর ওইদিকে কি হবে। এমনি তো ওইদিকে বন্যা হয় প্রতিবারই, কিন্তু আমাদের এদিকে এখনো অব্দি আল্লাহর শুক্রিয়াতে আমরা এখনো অব্দি বন্যার যে কষ্টটা সেটা একবারও ইয়া করি নাই। কিন্তু বুঝতেছি না যে ভবিষ্যতে হবে কিনা। তো দেখো সবাই এখন মূলত মাছ ধরার জন্য একদম উদগ্রীব হয়ে আছে। আর আমাদের নদীতে তো মূলত, যেহেতু নদীও আমাদের বাড়ির পাশেই, আমাদের বাজারের ওইখানে, তো নদীতে তো মূলত বৃষ্টি হলে সবাই একদম ঝাঁক বেঁধে মূলত জাল দিয়ে মাছ ধরার যে জাল সেগুলো দিয়ে মাছ মারে। তো দেখি যদি সময় পাই আমি মূলত বাজারের ওইদিকে যাবো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য। সবাই আমাদের এদিকে যে, যেহেতু এটা একটা অনেক বড় একটা দোলা, কোনো সীমানা নাই, শেষ সীমানা। ওই যে দেখো একদম কোথায় কোনো, যেদিকে চোখ দেয় শুধু পানি আর পানি এখন দেখা যাচ্ছে। তো প্রায় অনেকজন দেখতেছি যে মানে মাছ, যেহেতু খুবই আমাদের এদিকে মাছ গাইস, তোমাদেরকে দেখাবো। যদি আমার আব্বু, বলছি যে আমার আব্বু যখন ভোরং বসাবে এবং মাছ ধরার ইয়া করবে, তো তখন তোমরা দেখবে হয়তো যে আসলেও আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, যে আমার আব্বু কতগুলা করে মাছ পায়। তখন বুঝবে যে আমাদের এদিকে কিরকম মাছ পাওয়া যায়। তো এদিকে অনেকজন জাল বসাচ্ছে দেখতেছি, ঝাঁকে ঝাঁকে করে আসছে। বিশেষ করে ছোট বাচ্চারা যে কি আনন্দ পায় মাছ ধরা নিয়ে। আমরাও মূলত ছোটবেলায় আব্বুর সাথে গেছিলাম ভোরং ধরতে। বন্যার সময় রাত অব্দিও, রাত 2টা অব্দিও আমরা মাছ মারছি আমাদের নদীর এখানে, জানো এরকম এক্সপিরিয়েন্স আমাদের আছে। তো তখন তো আর সময় পাইনি এরকম ব্লগ করার, এরকম সাহসও ছিল না, না হলে তখনও হয়তো শুট করে রাখতাম, যাতে ভবিষ্যতে থাকে না যে আমাদের নিজের স্মৃতি হিসেবে থেকে যেত। তো চলো, এদিকে তো তোমাদের দেখানো শেষ, তো এখন মূলত বাসায় যাই। আমি বাসায় গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি আমার বাজারের ওইদিকে কি অবস্থা সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের বাড়ির পাশে যেন এখনো অব্দি গাডারের যে শব্দ সেটা শোনা যাচ্ছে, সেটা শোনা যাচ্ছে। এখনো ওইদিকে চাষ করতেছে। আর আমি তো আবার দেখতেছি যে আমাদের এদিকে থাকে না অনেকজন আবার, এদিকে যেহেতু এখনো চাষ করা হয়নি বিধায় এদিকে খোলা। ওই যে দেখো ওইদিকে আবার আমার দাদু আবার সম্পর্কে হবে, উনি আবার বিভিন্ন রকম মনে করো তোমার
বেগুন লাগাইছে, তারপরে ওরা আবার ঝিঙা লাগাইছে। তো ওই জমিতে তো আবার পানি বাঁধে আছে, তো দেখতেছি যে আমার অনেক দাদু আবার কোদাল নিয়ে সে পানিগুলা এদিকে বের করে দিচ্ছে। তো বর্ষাকাল যেমন একদিক দিয়ে ভালো, আমাদের জন্য ভালো বলতে এখন আমরা মাছ পাবো অনেকগুলো, আর আমাদের জমিতে যেহেতু এখন আমরা ধান লাগাবো, তো এই মুহূর্তে কিন্তু পানিটা আমাদের জন্য দরকার ছিল। আর মূলত এখনো ধান লাগানো আমাদের 2-3 দিন দেরি। তো অতদিনে পানিটা যদি আর না হয় তাহলে পানিটা ঠিক হয়ে যাবে, আর আমাদের চাষাবাদের জন্য একদম ভালো হবে। পরবর্তীতে আমাদের আর পানির জন্য আলাদাভাবে কারো কাছ থেকে টাকা দিয়ে পানি নিতে হবে না। তো চলো আমি যাই, বাসায় যাই। তো সাবধানে যাচ্ছি, যদি পড়ে যায় তাহলে তো অবস্থা শেষ। আমি এখন বাসা যাচ্ছি। এইদিকে একটু রিক্স গাইস, আইলেই দেখা যাচ্ছে না, ভুলভাল জায়গায় পা পড়লে তো অবস্থাই শেষ। এই বর্ষার সময় বরাবরই আমরা একটা জিনিস দিয়ে আবার উপকৃত ছিলাম, জানো কি জিনিস? আমরা মূলত যখন দেশি হাঁস, আমরা আমরা যেহেতু হাঁসও পালন করি, লালন পালন করি বলতে, তো এই সময় যখন বর্ষাকালে বৃষ্টি যখন আমাদের এদিকে হয় না, তো আমরা মূলত যখন দেশি হাঁস নেই, তো সেই দেশি হাঁসগুলো আমরা একদম উন্মুক্ত ভাবে ছাড়ে দিই। ছাড়ে দিয়ে একদম ওরা একদম খায়, একদম এক এক দিন এক এক রকম হয়ে আসে, কোনোদিন বড় কোনোদিন ছোট, যেহেতু সারাদিনই তো এরা ছাড়ানো থাকে, তাই না? তো আর এখন যেহেতু আমাদের দেশি হাঁসের সংখ্যা কম, এখন আমরা যেগুলো চাষ মূলত যেগুলো পালি সেগুলো হচ্ছে চীনা হাঁস বলে। তো ওগুলো একটু আলাদা রকমের হাঁস, এত ভোদা হাঁস, কিন্তু খুব কম চালাক, এবং ওরা মূলত ডাঙায় থাকতে পছন্দ করে, পানিতে বেশিক্ষণ থাকে না। তো এইদিকে ওরা মানে ওদেরকে ছাড়ে দেওয়া সম্ভব না। আমি বুঝতেছি না, এই জায়গায় জয়বাড়ি আসছে, তয়বাড়ি সাপ দেখতে পাইতেছে, আবারও সাপ। এখানে কি সাপের বাসস্থান নাকি? এখানে অনেকগুলো কচুর গাছ, তো তো এখানে দেখতেছি সাপ। বর্তমানে আমাদের এদিকে যা পরিস্থিতি, তো সাবধানে পা ফেলতে হবে, যদি একবার সাপ ঠোকায় অবস্থা শেষ। আর পৃথিবীতে সবচেয়ে আমি যদি কোনো জিনিসকে ভয় পাই সেটা হচ্ছে সাপ। আমি চলে আসলাম বাসায়। তো আমি তোমাদের সাথে এখন একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করব। আমার বোন এখন বাসা নিয়ে দেখলাম যে বৃষ্টি যেহেতু কম, তো মূলত বৃষ্টি যেহেতু এখন নাই, তো মূলত মনে হয় একটু বাইরে গেল। যেহেতু সকাল থেকেই আমরা ঘরবন্দি ছিলাম কালকে থেকেই, আর গ্রামে যেহেতু আমরা বেশিক্ষণ ঘরবন্দি থাকতে পছন্দ করি না, তো আমাদের এদিকে আবার একটা ব্রিজ আছে, তো সেখানে ওরা মাছ মারতেছে দেখলাম, তো সেখানে সবাই আড্ডা দিচ্ছে। তো সেখানে মানে আমার বোনও গেছে। তো ইন্টারেস্টিং জিনিসটা কি, আমাদের এদিকে মূলত কিছু কিছু বাচ্চা আছে, সো অনেকজন থাকে না সমবয়সী, প্রায় 4-5 জন, তো ওরা জাস্ট অজুহাত খোঁজে মূলত, যে কখন স্কুল না যাওয়ার একটা অজুহাত পাওয়া যায়। আর যদি হালকা একটু বৃষ্টি পড়ে তাও ওরা স্কুল যায় না, কিন্তু আমার বোনের ক্ষেত্রে আমি দেখতেছি আলাদা বিষয়। তো আজকে বললাম না যে একদম কালকে রাত 10টা থেকে আমাদের এদিকে একদম 10:30 অবধি একদম টানা, একদম একটানা বৃষ্টি চলতেছে। সো আমার বোন দেখতেছি কি জানো, ও একদম 7টা-8টার সময় ঘুম থেকে উঠছে, উঠে একদম রেডি টেডি হয়ে, যেহেতু ওর স্কুল 9টা থেকে স্টার্ট, ও একদম 8:30টায় একদম মূলত রেডি হয়ে একদম খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম ড্রেস ট্রেস থেকে সবকিছু, এরকম বৃষ্টিতেও নাকি স্কুল যাবে। তো এটা একটা অনেক খুব ভালো বিষয়, তাই না? তো আমিও তো মূলত যখন স্কুল পড়তাম, আমরাও মূলত অজুহাত কত খুঁজেছি অজুহাত, যে কিভাবে আজকে স্কুল মিস দেওয়া যায়। যদিও স্কুল আমিও যেতে ভালোবাসতাম, কিন্তু তাও আমিও 2-3 দিন স্কুল মিস দিয়েছি বিভিন্ন রকম অজুহাতে। কিন্তু দেখতেছি যে আমার বোন এদিক দিয়ে একটু ব্যতিক্রম। তো মূলত স্কুল যাওয়ার জন্য একদম পাগল ও। মনে করো যা 10:30টায় পানি থামলো তখন অব্দি ও স্কুল ড্রেস পরেছিল, যে ও নাকি স্কুল যাবে। আর যেহেতু বলছি তোমাদেরকে যে ও প্রাইভেট স্কুলে পড়ে, ও যেহেতু 2 রোল, তো ওর উপর অনেক চাপ, বলতে গেলে অ্যাটেন্ডেন্সের উপর ওদের আবার রেজাল্ট কাউন্ট হয়। একদিন স্কুল মিস দিলে ওই স্কুলের যে অ্যাটেন্ডেন্সটা সেটা ওদের ফাইনাল রেজাল্টে কাউন্ট হয়। তো এই জন্য মূলত মনে হয় স্কুল মিস দিতে চাচ্ছে না। তো দেখো, একদম টিফিন টিফিন সবকিছু রেডি টেডি করেছিল, ব্যাগ ট্যাগ গোছায়। এখন যেহেতু কোনোভাবেই ও মনে হয় স্কুল চলেই যেত, যদি না একটা সমস্যার মধ্যে পড়তো। সমস্যা বলতে তোমাদেরকে আমি বলেছি যে আমাদের এখান থেকে ওদের যে স্কুল আছে, তো সেটা যেতে না হলেও কত 10 থেকে 15 মিনিট লাগে, তা একদম ভ্যানে বা ইয়ার মধ্যে, যেহেতু এই দিক দিয়ে হাঁটে যাওয়া সম্ভব না, আমাদের এদিকে অনেক দূরে। তো ভ্যান আসে ওকে স্কুল নিয়ে যায়। সো ওর জন্য আবার আমরা রিজার্ভ করে দিছি ভ্যান। তো সেই ভ্যান আজকে মূলত অনেক, শুধু ও একাই যায় না, আমাদের এদিকে প্রায় 1 ভ্যান স্টুডেন্ট একদম, ওদের যে ভ্যান রিজার্ভ করা আছে সেই ভ্যানের মাধ্যমে ওরা স্কুলে যায়। তো এই আজকে যেহেতু এরকম বৃষ্টি, তো ও যেহেতু একাই বের হয়েছে, সো ওকে তো আর একাই আর ভ্যানে করে নিয়ে যাবে না। সো এটা কে আসবে, তাই না? আর বৃষ্টিতে তো বেরিয়ে হওয়া যাচ্ছিল না, তো সেখানে কিভাবে ওকে স্কুলে নিয়ে যাবে? তো ওর ভ্যান আসে নাই। তো এই জন্য ও আজকে স্কুল যায়নি। তো এই জন্য মনে হয় ওর মনটা খারাপ, যে হয়তো অন্যান্য যে আছে তাদের থেকে হয়তো একদিন আগায় থাকতে অ্যাটেন্ডেন্স দিয়ে, তো ও এখন বাসায় গেল। সেই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে স্কুলে যাওয়ার প্রতি এত ও স্পিরিটেড। এই যে জাস্ট একটু আগেই জাস্ট 10:30 অব্দিও স্কুল যেতে চাইলো, যে বললো 11টা অব্দি আমি জাস্ট স্কুলে যাবোই আজকে, কিন্তু যখন দেখলো যে আসলেই 2-1 জন আমাদের এদিকে আছে, তো ওদের বাসা, আমি গেছিলাম তো একটু আগে সকালবেলা বাজার, তো দেখলাম যে ওরা স্কুল জানি আসে, আমি বললাম যে ওরা তো স্কুল জানি, তুই কেন স্কুলে যাবি?
তো এই জন্য আমি বোঝানোর পর ও মনে হয় একটু আগেই জাস্ট আমি বাইরে যাওয়ার আগেই ও জাস্ট কলেজ স্কুল ড্রেস খুলে একদম এখন একটু স্বাভাবিক ড্রেস পরলো, তো এখন একটু বুঝাইলাম যে আজকে স্কুল যাওয়ার দরকার নেই। তো আজকে স্কুল যায় না, এখন একটু বাইরে গেল। তো চলো গাইজ, এখন আমি তোমাদের সাথে তো আমাদের এদিকের অবস্থাটা দেখাইলাম, তো এখন একটু চলো আমাদের যে বাজারের ওইদিক কি অবস্থা, আমাদের যে নদী আছে, তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সেখানে গিয়ে জানি না যে আদৌ ভিডিও কথা বলার মতো পরিবেশ আছে কিনা, তো যেহেতু বাজার না, বাজারে অনেক মানুষ, তো সবাই ভিডিও করা কে ভালো চোখে দেখে না। আর যেহেতু এখনো আমি প্রতিষ্ঠিত না, তো এখনো আমিও নিজেও মানে ওরকম ইউজ টু না, মানে খোলামেলা ভাবে কথা বলতে পারি না। ওখানে আবার আমাদের প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, আমি মূলত যে স্কুল থেকে পাশ করেছি সেখানে স্যারগুলাও আছে, সো জানি না কে কিরকম ভাবে রিয়াক্ট করবে। সো দেখবো, যে কথা বলার চেষ্টা করবো, যদি না পাই জাস্ট ক্লিপ নিবো, পরবর্তীতে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। তো চলো এখন আমি টাইক্রোফোন এগুলো খুলে দিয়ে যাই, কারণ এগুলো একটু মানুষ একটু বাজে ভাবে দেখে, আমাদের গ্রামে এগুলোকে সাপোর্ট করে না। তো চলো, আকাশ লাগতেছে, আবার যদি বৃষ্টি আসে তো সেই অবস্থা। তো চলো আমি এখন এগুলো খুলে টুলে এখন বাজারে যাচ্ছি। তো চলো। A few moments later. তো আমি বেরিয়ে পড়লাম আমাদের যে বাজার সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের রাস্তাটা একবার তোমাদেরকে দেখাই, যে রাস্তার দুই ধারে যে জমিগুলোর অবস্থা তোমরা দেখো, সব দিক দিয়ে একদম পানি লাগা গেছে আমাদের, দেখছো একদম কানায় কানায় ভর্তি। এই যে দেখো অবস্থা, এখানেও একদম দেখো আমাদের এখানে একটা বসার জন্য একটা ব্রিজ আছে, সো এই ব্রিজের নিচেও আবার দেখো মাছ ধরার জন্য তারা ভোরং বসাইছে। সো এখানেই মূলত একটু আগে আমার বোন টোন যে আছে সবাই এখানেই মূলত আমরা বিকেল হলে এখানেই আড্ডাও দিই, এই যে বসার মতো এখানে জায়গা করে দেওয়া আছে। সো আমার বোন মনে হয় একটু ওই দিকে গেল, সো দেখতে গেল যে ওর বাকি ফ্রেন্ডগুলো স্কুল গেছে কিনা এটা খোঁজ লাগার জন্য। আমি মূলত কয়েকজনকে দেখছিলাম যখন বাজারে গেছিলাম, সো বাকিদের সাথেও কথা বলতে গেলো যে ওরা স্কুল এখনও অবধি যাবে কি না। আমি বুঝি না যে স্কুল যাওয়ার জন্য এত কে বেশি পাগল। আমরা তো বলছিলাম না যে জাস্ট অজুহাত খুঁজতাম, যদিও স্কুল মিস দিতাম না আমি, তাও প্রতিদিন আর কত স্কুল যেতাম, তাই না? স্কুল যেতে যেহেতু আমরা ভালোবাসতাম, কিন্তু এখন যেহেতু বর্তমানে পরিস্থিতি, এখন আর প্রাইভেট স্কুলে, ও মূলত যে প্রাইভেট স্কুলে পড়ে জানো, ও মূলত যায় হচ্ছে 8:30টার দিকে, আসে একদম 5টা। সো এরকম সারাদিন থাকার পরও কে এরকমভাবে বৃষ্টির দিন হলে স্কুল যেতে চাই, তোমরাই বলো তো। সত্যি ওর সাথে আমি শেয়ার করবো যে স্কুল যেয়ে এত কী মজা পায়, দাঁড়া ওকে আগে দেখি। দেখছো আমাদের এদিকে আবার এই যে তোমরা হয়তো শব্দ শুনতে পাচ্ছ গার্ডারে, এদিকে আবার দেখো অনেকজনে আবার এই যে ইয়া দিয়ে আবার তোমার মাছ মারতেছে ডিশ দিয়ে। অনেকজনে আবার দেখো ধান গাছ লাগানোর জন্য জমি রেডি করছে, এই যে দেখো ধানের। এরকম বৃষ্টির দিনেও কি কেউ কোনো দিন ধান গাড়ে আমি জানি না। সবচেয়ে বেশি আমাদের এই বৃষ্টির দিনে যদি কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে যে আমাদের গৃহপালিত পশু, যেমন গরু ছাগল, এদের মূলত যেহেতু বাইরেই আমাদের বাঁধানো থাকে, এবং অনেক সময় বিভিন্ন রকম আমাদের যেহেতু গ্রাম, সো গ্রামে অনেক ঘাস টাস থাকে, অনেক খোলা জায়গায়, উঁচা জায়গায়। তো যেহেতু বৃষ্টির দিনে ওগুলাও একদম বৃষ্টিতে একদম কানায় কানায় ভর্তি থাকে, তো ওদের ক্ষতি হয়, যেহেতু বাইরেও ওদেরকে বাঁধার মতো জায়গা লাগে। সো বাইরে বৃষ্টির মধ্যে কীভাবে তাদেরকে বাঁধবো। তো এই যে দেখো এখন মূলত আমাদের এদিকে যেহেতু বাজারে যাচ্ছি, সো এখন বৃষ্টি কম, এখন আমাদের এদিকে সবাই একদম যে তোমার গরু ছাগল আছে সেটা একদম বের করে দিচ্ছি। এই যে ওরা বাঁধছে, আমাদের তো এখনও গরু ছাগল বের করার যে সেটা এখনও শেষই হয়নি। আমার আম্মু এক এক করে সব বের করতেছে, দেখলাম ছাগল বের করলো, গরু আগেই বের করছে, জাস্ট আমাদের একটা ঘর ছিল বিধায়, যেহেতু আব্বু আজকে 6টায় উঠে আজকে অফিসে গেছে, সো আব্বু হয়তো আজকে বের টের করে দিয়ে গেছে। সো আজকে একটু দোয়া করতেছি যাতে আমার আব্বু চাকরিটা হয়ে যায়। তোমরাও দোয়া করিও, তোমাদেরকে এর পরের ব্লগে বলবো যে আদৌ আমার আব্বু চাকরিটা হয়েছে কিনা। সো উইশ করার জন্য ভালো সংবাদ আসে। এই যে দেখো আমার পিছনে আবার গাড়ার আসতেছে, এখন কারোর জমি হয়তো তোমার চাষ করবে আজকেই, আবার অনেকজনে আবার যে ধান যে গাছ লাগানোর যে সেটা শেষ করবে হয়তো। এই যে দেখো গার্ডার আসছে আমার পিছনে। তো আজকে যেহেতু পানি অলরেডি আছে, তো এই জন্য একটু টাকা খরচ কম, তো এই জন্য সবাই লাগে পড়ছে। সো আমি এখন আমাদের যে এদিকে যে নদী আছে সেটার এদিকে চলে আসি। সো একদিক দিয়ে আসে ভালোই লাগলো, তো এখানে এসে দেখলাম যে কোনো মানুষ নেই, আমার জন্য ভালো হইলো, ভিডিও করার মতো ভালো পরিবেশ হয়তো হয়ে গেছে। তো তোমাদেরকে তো দেখাইলাম আমি আমাদের যে প্রাইমারি স্কুলের যে মাঠ সেটা একদম
এখনও পানি অবধি আছে, যেহেতু থাকে না যে প্রায় 1 ঘন্টা হচ্ছে এখনও অবধি বৃষ্টি থামার, তো এই জন্য পানিগুলো অনেকগুলো একদম চুপসে গেছে। সো আমি এখন নদীতে আসি। সো নদীর অবস্থা একবার তোমরা দেখো, এই যে বরাবরই এখানে প্রত্যেকবারই মাছ মারে, কিন্তু এবার কেন জানি দেখতেছি যে 2-1 জন মাছ মারতেছে, বেশি লোক মাছ মারতেছে না। সেই যে দেখো, আমি এখন ব্রিজে আছি আমাদের নদীর। এই যে দেখো নদীতে কীরকম পানি লাগছে। এই যে ব্যাঙের আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ। ওই যে একজন মাছ মারতেছে। নদীতে কেন জানি এবার একটু কম মানে পানি আসছে, যেহেতু আমাদের ওইদিকে দোলাবাড়ি হওয়া সত্ত্বেও যদি এরকম কানায় কানায় পানি থাকে, তো আমি ভাবছিলাম যে এদিকে হয়তো আরও বেশি পানি লাগছে। কেননা এর আগের বার একটু হালকা একটু বৃষ্টি হলে আমাদের এই যে নদী আছে এটা একদম ভরে যায়। কেননা থাকে না যে ভারত থেকে অনেক সময় পানি বের করে দেয়, তো তিস্তা নদীর পানি চলে আসে। তো আমি এখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। কেননা যেহেতু বাজারের কাছে চলে আসছি, তো এখানে অনেকজন লোক আমাকে দেখতেছে, তো ইতস্তত বোধ করতেছি, কথা বলতেছি। তো বাসায় গিয়ে দেখা হচ্ছে। 1 hour later. তো অবশেষে বাসায় আসলাম। বাসায় এসে আমি আমার বোনকে পেয়ে গেলাম। তো তোমাদেরকে বলছিলাম না আমি যে আমি আমার বোনকে জিজ্ঞাসা করবো যে স্কুল যাইতে এত ভাল লাগে কেন থেকে, তুই এই বৃষ্টির দিনে স্কুল মিস দিতে চাচ্ছিস না কেন বল? স্কুল যেতে ভালো লাগে আমার। ভাল লাগে আর কি কারণ? যে এরকম বৃষ্টির দিনে একদম তুই রেডি সেডি হয়ে একদম বৃষ্টির দিনে একদম যাওয়ার জন্য সে একাই মনে হয় যে রেডি ছিল। তাহলে রোদে মিস হয়ে যাবে। তো রোল মিস হয়ে যাবে বুঝছি, কিন্তু এরকম বৃষ্টির দিনে যে কি লাভ, যেখানে তোর বাকি ফ্রেন্ড গুলাকে, তো আমি তো বাজার থেকে আসছি তাই না, তো আমি দেখে আসছি যে ওর বাকি ফ্রেন্ড গুলো যাচ্ছে না, তাহলে সেটা একটা ভালো জিনিস। আমি অ্যাপ্রিসিয়েট করতেছি যে এই স্কুল যাওয়া ব্যাপারটা একটা ভালো জিনিস, যেটা পড়াশোনার প্রতি যে ওর যে স্পিরিটটা আছে এটা আসলে অনেক ভালো বিষয়। কেননা আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, আর ও মূলত যা স্কুলেই পড়ে, ওকে আমরা আলাদাভাবে কোনো প্রাইভেট দেই না, টিউশনই করাই না, ও যা স্কুলে যেটা পড়ে সেটাই। আর যেহেতু স্কুলে ওর অনেক চাপ, গ্রামে থাকা সত্ত্বেও মূলত 9টার সময় যায় এবং আসে বিকেল 5টার সময়, আসে জাস্ট কিছুক্ষণ পরেই তো তোমার সন্ধ্যা থেকে আবারও নিজেই পড়াশোনা করে। ওর এই জিনিসটা আমাকে খুব মানে ভালো লাগে আমার। সেটা হচ্ছে যে পড়াশোনা নিয়ে ওকে কখনো কথা বলতে হয় না যে তুই বই কেন পড়তেছিস না, ও নিজেই পড়া নিজেই পড়ে, নিজের লেখা নিজেই লেখে, পরীক্ষার সময় খুবই সিরিয়াস হয় এবং বরাবরই ফলাফলটাও ভালোই করে, যেটা মূলত আমরা এক্সপেক্ট করি। এই জন্য আমরা ওকে পড়াশোনা নিয়ে কখনো কোনো চাপ দিই না, ওর যেটা ভালো হয় সেটাই করুক। তবে বরাবরই এতটাই মানে ও হয়তো নিজেই বোঝে যে নিজেরই পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস, তো এটা অনেক ভালো বিষয়, সবার মধ্যে এই জিনিসটা থাকা উচিত। তো আমিও যেমন ছিলাম, ও এটা হয়তো আমার দিক দিয়ে পেয়েছে গাইস। তো চলো তোমাদেরকে এখন আমি আলাদা একটা কথা বলি। তো আমি তোমাদেরকে বললাম না যে যদিও আমার এখন ভিডিও মানে যতই আমি এখনো ভিডিও সম্পর্কে নতুন, ইউটিউব আমার মাত্র 3 মাস মানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা খোলা, এবং 3 মাস থেকে আমি ব্যাক টু ব্যাক একটু লেট হলেও আমি ভিডিও আপলোড দিচ্ছি, কিন্তু 3 মাসে আমার অনেকটা ইমপ্রুভ হয়েছে। যেমন আমি এখন তোমাদের সামনে এই যে এত সুন্দরভাবে কথা বলতে পারতেছি, কিন্তু আগে তো কথা বলতে গিয়ে আটকায় যেতাম এবং ভুলে যেতাম যে কি বলবো, এরপরে কি লাইন বলবো। এখন যতটুকুই হই বলি, এবং থাকে না যে লজ্জা শরমটা একটু ভাঙছে। আর এখন মূলত আটকাই না, আগে যেরকম কথা বলতে আটকাইতাম। কিন্তু তাও তোমাদেরকে বলছিলাম না যে গ্রামে এই জিনিসটা ভালো চোখে দেখে না, কারণ গ্রামে মূলত এসব সোশ্যাল মিডিয়া এসব ব্লগ সম্পর্কে জানে না। আর মূলত হয় কি, থাকে না যে সবাই বলে যে আম, সমালোচনার জবাব কিছু করে তারপর দেখাতে হয়। তো যেহেতু আমি এখনো নতুন ইউটিউব প্ল্যাটফর্মে, আমি এখনো ততটা প্রতিষ্ঠিত না, মূলত আমি এখনো প্রতিষ্ঠিতই না। তো যদি আমি কোনোদিনও প্রতিষ্ঠিত হই ভালোভাবে, তো তখন আমি হয়তো তারা বুঝবে, যে তারাই আমার মূলত অ্যাপ্রিসিয়েট করবে যে তুই কি এমন করিস যে তোকে সবাই চিনতেছে, অমুক করতেছে। সো আমি মূলত আমার এই যে ব্লগিং যে জার্নিটা সেটা ধরে রাখবো। সো তোমরাও আমার জন্য দোয়া করবে যাতে আমি এই ক্যারিয়ারটা নিয়ে আরো অনেক আগায় যেতে পারি। মূলত এটা আমার একটা শখের থেকে করা, এবং আমি এটা করতে ভালোবাসি। যত খারাপ সিচুয়েশনে আসুক না কেন, আমি তোমাদের সাথে ব্লগ দেওয়ার চেষ্টা করি। সো আশা করি তোমরাও আমাকে সাপোর্ট করবে, বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, যাতে আমি আরো বেশি
থাকে না যে ইন্সপায়ার হই তোমাদের থেকে, যে আমাকে আরো বেশি করতে হবে তোমাদের জন্য, তোমাদের এই ভালোবাসার জন্য। সো চলে তো আসলাম বাসায়। সো দেখলে তোমরা আমাদের এদিকে আজকে কিরকম অবস্থা। জাস্ট একদিনের বৃষ্টিতে আমাদের এদিকে যা অবস্থা, আমাদের নদীর ওইদিকে তো অবস্থাটা তো একটু ভালো বরাবরই, আমাদের এদিকে অবস্থাটা আরো বেশি খারাপ। তো আম্মু মূলত একটু টেনশনে আছে, আমাদের যে ছাগল অনেকগুলো আছে, তো সেই ছাগলগুলোকে কোথায় বাঁধবে। একটু খাওয়া দাওয়ার একটু সমস্যা, যেহেতু ছাগলকে আমাদের আলাদাভাবে কিছু খাওয়াইতে হয় না, বা এখানে যে উঁচু ডাঙ্গা আছে সেখানে বাঁধে এসে সারাদিন খায়, জাস্ট এমনি একটু ভাতের যে মাঠটার আছে এগুলোই খাওয়াই। তো চলো গাইস, অনেক তোমাদের সাথে আজকে অনেক পেঁচাল পারলাম, অনেক কিছু দেখাইলাম। সো এখন আমাকেও পড়তে হবে, পড়াশোনা করতে হবে, দিন শেষে পড়াশোনাটাই আসল গাইস। যদি ইউটিউব প্ল্যাটফর্মে আমি সফল হই, তো তখন হয়তো আমি যদি গ্রো করি, তাহলে হয়তো আমি ফুল টাইম ইউটিউব প্রফেশনে যাব। কিন্তু যতদিন না আমি সাকসেস হচ্ছে, ততদিন তো আমাকে পড়াশোনার দিকটা ফোকাস করতেই হবে, তাই না? যেহেতু আমার আব্বু আম্মু আমার উপর খুবই ভরসা করে পড়াশোনার দিক দিয়ে। সো আমাকে ওরা কখনো কোনো বিষয়ে চাপ দেয়নি, মূলত এই আশায় যাতে আমি পড়াশোনা নিয়ে অনেক ভালো কিছু করি। কিন্তু যদি আমি এই দিক দিয়েও যদি ভালো কিছু করতে পারি, তাহলে হয়তো ওরা আমার ইচ্ছাটাকে বুঝবে। সো আমি পড়াশোনার পাশাপাশি ইউটিউবটা চালিয়ে যাব। সো তোমরা যদি ঠিকমতো ভালোবাসা সাপোর্ট দাও, তাহলে হয়তো আমি এই জায়গাটা থেকেও অনেক ভালো কিছু করে দেখাতে পারবো এবং আমার আব্বু আম্মুকে বোঝাতে পারবো। সো আর বেশি কথা বাড়াচ্ছি না গাইস, আজকের ব্লগ এতটুকুই। অবশ্যই তোমরা বলবে কেমন লাগলো ব্লগটা, আর আমার ব্লগ কেমন হচ্ছে তোমরা এটাও কমেন্ট করে জানাবে, যাতে আমি আমার ভুল ত্রুটি থেকেও শিখতে পারি এবং তোমাদের ভালোবাসার মধ্যে থাকতে পারি। সো হ্যাঁ গাইস, সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বারবার বলতেছি। আর হ্যাঁ, আজকের ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে, আমার আব্বুর জন্য দোয়া করবে, যাতে আজকে আমার আব্বুর চাকরিটা হয়ে যায়। আর হ্যাঁ, সো নিজের বাবা মার প্রতি সম্মান রাখবে। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।